স্বাগতম। আজ আমরা মুন্সিগঞ্জ জেলার মালিপাথর নদীর পাড়ের জীবন এবং মুক্তারপুর ব্রিজের দৃশ্য দেখব। এখানে নদীর পাড়ের মানুষ নৌকা, ট্রলার, লঞ্চ এবং নদীর পাশে সিমেন্ট কারখানা সব একসাথে আমরা উপভোগ করব। মালিপাথর বেড়িবাঁধের ধারে দাঁড়িয়ে নদীর সৌন্দর্য দেখছি। মানুষ নদীর ধারে বসে গল্প করছে, মাছ ধরছে। বিকেলের আলো সব কিছু সুন্দর করে তোলে। কিছু মানুষ গোসল করতেছে কাজ শেষে, দিন শেষে কাজ করার পরে এখানে এসে গোসল করতেছে নদীর পাড়ে। খুবই সুন্দর দেখতে দেখা যাচ্ছে। নদীতে ছোট ছোট নৌকা, ট্রলার, লঞ্চ কিছুক্ষণ পর পর লঞ্চ নদী দিয়ে চলে যাচ্ছে। নদী কেবল যাতায়াত নয়, এটি মানুষের জীবনের কেন্দ্র। কাছ থেকে নৌকা, ট্রলার সবই দেখা যাচ্ছে। দেখুন নদীর অপর পারে সিমেন্ট কারখানা। এখানে কাঁচামাল থেকে সিমেন্ট তৈরি হচ্ছে। কারখানা ও নদীর প্রাকৃতিক পরিবেশ একসাথে মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে। দূর থেকে মুক্তারপুর ব্রিজ দেখা যাচ্ছে। ব্রিজে গাড়ি চলছে, মানুষ হাঁটছে। নদীর প্রতিফলন ব্রিজের পাশে খুব সুন্দর দেখাচ্ছে। এটি নদী ও মানুষের সংমিশ্রণকে ফুটিয়ে তোলে। নদীর পাড়ে কিছু মানুষ গোসল করছে। তারা পানি ব্যবহার করে নিজেকে পরিষ্কার করছে। পাশাপাশি অন্য মানুষ নদীর ধারে বসে গল্প করছে বা কাজ করছে। নদী মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। বিকেলের আলোতে নদী, ব্রিজ এবং কারখানা একসাথে অসাধারণ দৃশ্য তৈরি করেছে। নদীর শান্ত জল, নৌকা ভেসে যাওয়া, ব্রিজের প্রতিফলন, প্রকৃতি ও শিল্প মানুষের মিলনে এক অনন্য দৃশ্য। দেখেন কত সুন্দর লঞ্চ যাতায়াত করতেছে নদীর মাঝখান দিয়ে। খুবই অসাধারণ, খুবই চমৎকার লাগতেছে। দেখেন কি সুন্দরভাবে লঞ্চটা যাতায়াত করতেছে। এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে এই লঞ্চ যাতায়াত করে। আর দূর থেকে দেখেন কারখানাটা, সিমেন্ট কারখানাটা কত সুন্দর লাগতেছে। খুবই চমৎকারময় প্রকৃতি। দেখেন নদীর মাঝখান দিয়ে দেখেন কিছু কচুরি ভাসতেছে স্রোতে। আর লঞ্চটার কালারটা দেখেন কত অসাধারণ লাগতেছে। খুবই চমৎকারময় প্রকৃতি। এই পাশে হচ্ছে আপনার মালিপাথর, ওই পাশে হচ্ছে পশ্চিম মুক্তারপুর, মুন্সিগঞ্জ। ওই পারে কলকারখানা, শাহ সিমেন্ট, বিভিন্ন সিমেন্ট কারখানা ওখানে অবস্থান করছে এবং ওখানে প্রচুর কারখানা আছে। ওই কারখানার উপর থেকে দেখেন কি সুন্দর কালো ধোঁয়া বের হচ্ছে, যেখানে সিমেন্ট তৈরি করা হয়। খুবই চমৎকারময় প্রকৃতি, বৈচিত্র্যময় প্রকৃতি। দেখেন দূর থেকে কারখানাগুলো খুব অসাধারণ লাগতেছে। কারখানার রংগুলো খুব সুন্দর। দেখেন এখানে সব সিমেন্ট বানানো হয়। প্রচুর দিনমজুর এই কারখানার ভিতরে কাজ করে এবং তারা জীবিকা নির্বাহ করে। দেখেন নদীর পাড়ের সৌন্দর্য কত অসাধারণ। নদীর জল এবং ঢেউ খুব সুন্দরভাবে বয়ে যাচ্ছে। দেখেন নদীর পানিগুলা খুব সুন্দর লাগতেছে। কিছু মানুষ গোসল করতেছে, খুবই অসাধারণ লাগতেছে। খুবই চমৎকারময় প্রকৃতি। নদীর পাড়ের ঢেউটা কত অসাধারণ লাগতেছে। দেখেন খুবই চমৎকার প্রকৃতি এবং বৈচিত্র্যময় প্রকৃতি।
দেখেন কত সুন্দর লাগতেছে সিমেন্ট কারখানাটা, খুবই অসাধারণ। এরকম বৈচিত্র্যময় প্রকৃতি খুব কমই দেখা যায়। আমাদের মুন্সিগঞ্জ নদীর পাড়ের দৃশ্যটা খুবই অসাধারণ এবং খুবই জাঁকজমকপূর্ণ। দেখেন নদীর পাড়ের ঢেউটা কত সুন্দর লাগতেছে, কত অসাধারণ লাগতেছে। এক একটা লঞ্চ যাতায়াতের সময় ঢেউয়ের পরিমাণ আরও বেড়ে যায়। এটা আমাদের ধলেশ্বরী নদী, এটা মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদী। দেখেন খুবই অসাধারণ লাগতেছে, কি সুন্দর শিপটা চলে যাচ্ছে দেখেন। আর কিছু স্টিমার এখানে পারে ভিড়ানো দেখেন। স্টিমার দিয়া বিভিন্ন জায়গায় বালু বেচা কিনা হয়। কিছু বলগেটও আছে। আর দূর থেকে দেখা যাচ্ছে মুক্তারপুর ব্রিজটা। ব্রিজের নিচ দিয়ে অনেক নৌযান চলাচল করে, ছোট বড় সব ধরনের নৌযান চলাচল করে। খুবই চমৎকার লাগতেছে দেখেন, খুব ধীরে ধীরে যাচ্ছে নৌযানগুলা, খুবই অসাধারণ লাগতেছে। প্রকৃতির সৌন্দর্য কত অসাধারণ দেখেন। আর নদীর ভাষা বোঝা যায় না, নদীর তুলনা হয় না। নদী হচ্ছে অসাধারণ একটা জায়গা, যেখানে প্রকৃতির আরেকটা রূপ হচ্ছে নদী। ওই পাশে দেখেন কি সুন্দর গাছপালা দেখা যাচ্ছে সবুজ নদীর পাড়ে। আর পাশে হচ্ছে আপনার সিমেন্ট ফ্যাক্টরি, কত অসাধারণ লাগতেছে। কিছুক্ষণ পর পরই লঞ্চ স্টিমার বয়ে যাচ্ছে নদীর উপর দিয়ে, খুবই চমৎকার লাগতেছে। দেখেন কি সুন্দরভাবে যাচ্ছে লঞ্চটা, খুবই সুন্দর লাগতেছে। স্টিমারটা যাচ্ছে, খুব ধীরে ধীরে যাচ্ছে দেখেন। এভাবেই মানুষ যাতায়াত করে এবং বিভিন্ন জায়গায় পারাপার হয় বিভিন্ন মালামাল নিয়ে। আর কেউ দেশের বাড়িতেও যায় এই লঞ্চ স্টিমার করে। বিভিন্ন ডিস্ট্রিক্টে যাতায়াত করে এই ধলেশ্বরী নদীর উপর দিয়ে বিভিন্ন লঞ্চ স্টিমার চলাচল করে। দেখেন কত সুন্দর লাগতেছে, ট্রলারটা যাচ্ছে। খুবই চমৎকারময় প্রকৃতি এবং খুবই বৈচিত্র্যময় জায়গা। দেখেন নদীর লীলা খেলা কত অসাধারণ। আর পাশে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরপরই রং বেরঙের ট্রলার স্টিমার যাচ্ছে, দেখতে খুবই অসাধারণ লাগতেছে। এটা হচ্ছে বাংলার একটা প্রকৃতির রূপ, বৈচিত্র্যময় এবং শান্তিপ্রিয় স্থান হচ্ছে নদী। বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। বাংলাদেশের চারপাশেই শুধু নদী। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে কত শিপ, জাহাজ, লঞ্চ ভিড়ে রয়েছে, ওটা হচ্ছে মুন্সিগঞ্জের লঞ্চ ঘাটের দিকে। খুবই চমৎকারময় জায়গা দেখেন, খুবই অসাধারণ। আর পাড়ে দেখেন কত সুন্দর গাছপালা সাজানো, নদীর পাড়টা কত অসাধারণ লাগতেছে। আর ওই পাশে দেখা যাচ্ছে কলকারখানা, কত সুন্দরভাবে সাজানো গুছানো, কত রং বেরঙের কালার দিয়ে সাজানো গুছানো, খুবই অসাধারণ লাগতেছে। আর নদীর পানিগুলো কত চিকচিক করতেছে, ঢেউটা কত অসাধারণ লাগতেছে। খুবই চমৎকারময় প্রকৃতি আমাদের এই বিক্রমপুর মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদী, খুবই অসাধারণ। দেখেন কত সুন্দরভাবে কিছুক্ষণ পরপরই লঞ্চ, স্টিমার, ট্রলার যাতায়াত করতেছে নদীর উপর দিয়ে। এগুলা দেখলে এইভাবেই মানুষের মন জুড়িয়ে যায় এবং মন খুবই শান্ত হয়ে যায়। নদীর ভাষা খুবই সুন্দর। প্রকৃতির রূপ বৈচিত্র্য দিক দিয়ে নদী হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার। নদীর ভ্রমণটা খুব অসাধারণ। যারা নদীতে ভ্রমণ করে তারা খুব আনন্দ পায়। এবং দেখেন খুব সুন্দরভাবে শিপটা যাচ্ছে, খুব ধীরে ধীরে যাচ্ছে। এগুলো হচ্ছে মালবাহী শিপ। বিভিন্ন ডিস্ট্রিক্টে এই মুন্সিগঞ্জ থেকে বিভিন্ন ধরনের মাল যাতায়াত করে এই শিপ দিয়ে, এবং বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য ক্ষেত্রেও এই শিপ লাগে। দেখেন নদীর পাড়ের, দেখেন বাঁধের সাইডে স্ল্যাবগুলা কত সুন্দর লাগতেছে। আর পাশে হচ্ছে কচুরি
কত সুন্দর, নদীর ঢেউয়ে কচুরি উপরে উঠে গেছে। ঢেউটা মাঝে মধ্যে একটু বেশি হয়, আবার কখনো শান্ত থাকে। ধলেশ্বরী নদী হচ্ছে একটু নীরব প্রজাতির। আর নদীর পাড়ের অংশটা দেখেন কত অসাধারণ লাগতেছে। আর দূর থেকে ব্রিজটা কত চমৎকারময় দেখা যাচ্ছে। ব্রিজের নিচের সাইডটা খুব সুন্দর, পিলারগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। দেখেন, খুবই অসাধারণ এবং চমৎকারময় একটা প্রাকৃতিক দিক দিয়ে মুন্সিগঞ্জ হচ্ছে আপনার খুব এগিয়ে রয়েছে। মুন্সিগঞ্জের নদী খুবই অসাধারণ। এই নদী দিয়ে চাঁদপুর, ভোলা, বরিশাল বিভিন্ন ডিস্ট্রিক্টে মানুষ যাতায়াত করে। এই যে দেখেন কত সুন্দর একটা কালারের স্টিমার যাচ্ছে খুব সুন্দরভাবে। বিকেলের পরিবেশটা খুবই অসাধারণ লাগে এইসব লঞ্চ স্টিমার যখন যায়, দেখলে মনটা অনেক ভালো লাগে এবং খুবই চমৎকার লাগে। আর আশেপাশের রূপবৈচিত্র্য প্রকৃতি দেখতে খুবই অসাধারণ লাগে। দেখেন নদীর এই পাশে ওই পাশে কত লঞ্চ স্টিমার চলাচল করতেছে। খুবই চমৎকারময় প্রকৃতি এবং খুবই রূপবৈচিত্র্যময় প্রকৃতি। এরকম প্রকৃতি দেখাটা আসলে একটা মানুষের ভাগ্যের ব্যাপার। তো অনেকে হয়তোবা কখনো মুন্সিগঞ্জে আসেন নাই বা নদীর পাড়টা ঘোরেন নাই। আশা করি এই ভিডিও দেখার পর সবাই আসবেন এবং নদীর পাড়টা ঘুরে সবাই উপভোগ করবেন। তাহলে নদী সম্বন্ধে কিছু বুঝতে পারবেন এবং নদীর ভাষা যে কত সুন্দর, নদীর দেখতে যে কত অমায়িক লাগে তা বুঝতে পারবেন। নদী হচ্ছে মানুষের একটা আত্মা। মানুষ নদীতে আসলে মানুষ অনেক কিছু অনুভব করতে পারে। আর নদীর সৌন্দর্য দেখলে এভাবে মানুষ মনটা খুব ভালো হয়ে যায়। নদীর প্রকৃতি দেখলে মানুষের খুবই ভালো লাগে। আর এই ধরনের লঞ্চ যাতায়াত দেখলে আরও ভালো লাগে। দেখেন বিভিন্ন কালারের লঞ্চ স্টিমার কিছুক্ষণ পর এই নদীর মাঝখান দিয়ে যাতায়াত করতেছে। এগুলি দেখতে খুবই অসাধারণ এবং অমায়িক লাগে। নদীর বৈচিত্র্য কত যে সুন্দর তা না দেখলে বোঝা যায় না। দেখেন কি সুন্দর সুন্দর লঞ্চ যাচ্ছে, কত সুন্দর সুন্দর কালারের, খুবই চমৎকার। এই যে দেখেন বিশাল বড় একটা লঞ্চ আইসা পড়ছে। এটা মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে গিয়ে ভিড়বে এবং ওখান থেকে এটা আসছে হচ্ছে ঢাকা সদরঘাট থেকে। অসংখ্য যাত্রী নিয়ে এই লঞ্চটা আসছে। তারপরে ভিড়বে হচ্ছে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে। সেখান থেকে আবার কিছু যাত্রী নিয়ে তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, যেমন চাঁদপুর, ভোলা, বরিশাল, বিভিন্ন জায়গায় যাতায়াত করে। এই লঞ্চগুলো খুবই অসাধারণ। এই লঞ্চে চড়ার মজা খুবই আনন্দদায়ক। যারা লঞ্চে চড়ছেন তারাই বুঝতে পারেন লঞ্চে চড়ার মজা কতটা আনন্দদায়ক। নদীর পানিগুলা কি সুন্দর লাগতেছে, দেখেন চিকচিক করতেছে, সবুজ পানি। মাঝখানের পানিগুলা খুবই অসাধারণ লাগতেছে। আর নদীর পাড়টাও খুব সুন্দর লাগতেছে। ওই পাশে দেখেন কত সবুজ প্রকৃতিটাও খুব অসাধারণ লাগতেছে। দেখেন সবুজে ছায়া, নদীর ঢেউটা কত অসাধারণ। দেখেন কিছুক্ষণ আগে বলছি যে লঞ্চ গেলে ঢেউয়ের উত্তাপটা আরও বাড়ে। দেখেন এই যে দেখেন কিছুক্ষণ আগে মাত্র একটা বড় লঞ্চ গেল আর ঢেউটা আরও বেশি আরম্ভ হলো। দেখেন খুবই চমৎকারময় দৃশ্য। দেখেন এইরকম দৃশ্য উপভোগ করা খুবই আনন্দদায়ক। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আপনার মুক্তারপুর ব্রিজের উপর দিয়ে কিছু গাড়ি যাতায়াত করতেছে দেখা যাচ্ছে। আমি ব্রিজের ডাইন পাশে মাঝামাঝি স্থানে আছি, মালিপাথর। এখান থেকে আমি দেখতেছি ছবি, খুবই চমৎকার দেখতে লাগতেছে আমার কাছে, খুবই অসাধারণ। দেখেন
বাংলার প্রকৃতি কত সুন্দর, কত রূপ বৈচিত্র্যময় দেখেন। নদীর উপর ব্রিজ, আর ব্রিজের নিচ দিয়ে কত লঞ্চ স্টিমার যাতায়াত করতেছে। এখানে একটা স্টিমার ভেড়ানো হয়েছে, এখানে মানুষ থাকে এবং এখানেই তাদের বাসস্থান, এখানেই তাদের জীবিকা নির্বাহ করে। এখান থেকে তাদের কাজকর্ম বিভিন্ন জায়গায় মালামাল নেয়, কিন্তু দিন শেষে তারা এখানে নদীর পাড়ে বসবাস করে, রাত্রি যাপনও করে। নদীর পানিগুলা কত সুন্দর দেখেন, চিকচিক করতেছে। প্রচুর মানুষ এই নদীতে গোসল করে। নদীটা খুবই চমৎকারময় এবং নদীর পাড়টা কত সুন্দর, অসাধারণ লাগতেছে দেখেন। পানিগুলো কি জলজল করতেছে, মন চাচ্ছে একটু নেমে গোসল করি, কিন্তু কিছুক্ষণ আগে গোসল করে আসছি, এখন আর গোসল করা সম্ভব না। হয়তোবা কোনো একদিন এসে গোসল করব। এই নদীতে প্রায় সময় আমি গোসল করছি এবং এই পার থেকে ওই পার হয়েছি বহুতবার, কিন্তু এখন আর ওই রকম সাঁতারের স্পিড নাই, যার ফলে এখন আর ওই পার হইতে পারি না। এখানে কিছু সংখ্যক বাচ্চা কাচ্চারা আছে, নদীর পার ঘুরতে আসছে, আর কিছু মানুষ গোসল করতেছে। দেখেন কালো ধোঁয়াটা কত অসাধারণ লাগতেছে। খুবই খুবই বৈচিত্র্যময় প্রকৃতি। সবুজ গাছপালার মাঝখান দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে, প্রকৃতিটা কত অসাধারণ লাগতেছে। আর দেখেন কারখানাগুলোর কালার কত সুন্দর লাগতেছে, ব্লু কালার, রাউন্ডের ভিতরে কত সুন্দর লাগতেছে দেখেন। আর এখান দিয়ে হচ্ছে আপনার সিমেন্ট ফ্যাক্টরি, এখান দিয়ে যত মালামাল নেওয়া আনা হয় এই ভিতর দিয়ে। এই যে দেখেন কত সুন্দর সুন্দর নৌকাগুলি যাচ্ছে, ট্রলারগুলি যাচ্ছে, কত অসাধারণ লাগতেছে দেখতে। এক একটা কালার এক এক রকম, খুব বৈচিত্র্যময়, কালারগুলো খুব সুন্দর লাগে। কিছুক্ষণ পরপরই যাচ্ছে আর আসছে, দেখতে কতই অসাধারণ লাগতেছে দেখেন। এরকম প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। খুবই বৈচিত্র্যময় প্রকৃতি, খুবই এক্সিলেন্ট একটা জায়গা দেখেন। দেখার মতো একটা প্লেস। ভিডিওটা দেখার পর মুন্সিগঞ্জ বিক্রমপুরে যাদের যাদের আসার প্রয়োজন মনে করেন আসবেন এবং আমাদের এই ধলেশ্বরী নদীটা ঘুরে যাবেন, সাথে মুক্তারপুর ব্রিজটাও ঘুরে যাবেন। খুবই চমৎকার প্রকৃতি এবং দেখার মতো একটা প্লেস। বাংলাদেশের প্রকৃতি হচ্ছে, আমি মনে করি, ওয়ার্ল্ডের ভিতরে 1 নাম্বার। কারণ বাংলাদেশের প্রকৃতি বিভিন্ন ধরনের রূপ নিয়ে ধারণ করে, আর বিশেষ করে নদীর রূপটা খুবই অসাধারণ এবং খুবই চমৎকার লাগে। সাগরের যেরকম একটা রূপ আছে, নদীরও সেরকম একটা রূপ আছে। আমাদের ধলেশ্বরী নদীর রূপটা খুবই অসাধারণ, খুবই অমায়িক। বহুত পর্যটক এবং বহুত মানুষ এই নদী দেখতে আসে, আমাদের এই ধলেশ্বরী নদী, কারণ এটা রূপ হচ্ছে আলাদা অন্য সব নদীর থেকে। এবং এই নদীর সাথে সমস্ত নদীর যোগাযোগ আছে। আমাদের এই নদীর সাথে আমাদের মাওয়া ঘাটের পদ্মা নদীরও যোগাযোগ আছে, ওখানেও যাওয়া যায়। তারপর আপনার মেঘনা নদীতেও যাওয়া যায়, বুড়িগঙ্গা নদীর সাইডেও যাওয়া যায়। সব নদীতে যাতায়াত করা যায় আমাদের এই নদীর উপর দিয়ে। সব নৌযান চলাচল করে এই নদীর উপর দিয়ে। এই নদীতে উপর দিয়ে আপনার বিভিন্ন জায়গার থেকে মালামালও আসে কন্টেনারে, যেমন চিটাগাং থেকেও আসে, তারপর আরও বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, বরিশাল, রাজশাহী, খুলনা, যশোর, সব ডিস্ট্রিক্ট থেকেই এই মুন্সিগঞ্জে মালামাল আনা হয় এবং
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই মালামাল ব্যবহার করা হয়। তো নদীর শিপ জাহাজ কত অসাধারণ লাগতেছে দেখেন, খুবই বৈচিত্র্যময় এবং খুবই অতুলনীয়, যা ভাষায় প্রকাশ করার মতো না। একমাত্র যারা আসবেন তারাই এই নদী সম্বন্ধে বুঝতে পারবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন অনেকেই বুঝে ফেলেছেন যে এই নদীটা কত অসাধারণ এবং চমৎকার হতে পারে। খুবই চমৎকার একটা জায়গা, এগুলি আমি ভাষায় বোঝাতে পারবো না। নদীতে চলাচলকারী বিভিন্ন ধরনের নৌকা, ছোট ছোট নৌকা, ট্রলার, লঞ্চ, স্টিমার সবই এখানে চলে। নদীর পাড়ে সিমেন্ট কারখানার দৃশ্য খুব অসাধারণ। কারখানার সঙ্গে প্রাকৃতিক পরিবেশের মিল, কারখানার কার্যক্রম, গ্যাস পাইপ, সবুজ পরিবেশ কত সুন্দর। নদীর পাড় থেকে ব্রিজ দেখা যাচ্ছে কত সুন্দরভাবে, খুবই অসাধারণ। এগুলো দেখতে আসলে কার না ভালো লাগে বলেন? এগুলো দেখলে প্রকৃতির রূপ এইভাবেই মনে পড়ে, বাংলার প্রকৃতি যে কত সুন্দর আর নদীর প্রকৃতি কত বৈচিত্র্যময়। সবাই নদীকে ভালোবাসবেন, নদীর কাছে আসবেন, নদীর ভাষা বুঝবেন, তাহলে আপনাদের মন প্রাণ ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, কারণ ভিডিওটা আপনাদের জন্যই করি। আপনারা সাপোর্ট দিলে আরও ভিডিও বানাইতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।